আমরা আজকে বাড়িতে আছি তো একটু কিছু রান্না করব, তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো আজকেও নিরামিষ, যেহেতু শনিবার। আমাদের বাড়িতে ম্যাক্সিমাম দিন এরকমই হয় যে শনিবার, পূর্ণিমা বা বৃহস্পতিবার নিরামিষই হয়, তোমরা জানোই। আর আজকে আমি কিছু বানাবো বলতে খিচুড়ি বানাবো আর মাশরুমের তরকারি করব। তো সবই হবে নিরামিষ, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, যতটা পারবো। তো আজকে এখন আমি কিছু সবজি কাটাকাটি করছি, কিছুই না। আজকে আমার বাড়িতে ফুলকপি নেই, কিন্তু আমি ওলকপি ছোটো ছোটো করে কুটে দেবো, একই গন্ধটা, খুব ফ্লেভারটা ভালোই আসে। গাজর দেবো, মটরশুঁটি দেবো, আলু দেবো, আর শিম দেবো, আমাদের গাছের শিম। তো এই দেবো। আর চচ্চড়ি একটা করব, যেটা বাবান খেতে খুব ভালোবাসে। তো এখানে আমি আলু, গাজর, শিম যা লাগে, আর আমাদের বাড়িতে গাছে লাউ হয়েছিল, তো অল্প একটু লাউ, ওলকপি, যেহেতু ফুলকপি নেই ওলকপি দিয়েছি, আর কড়াইশুঁটি আছে, টমেটো আছে। তো যাই হোক, যেটা আছে সেটা দিয়ে খিচুড়ি হবে। তো বন্ধুরা, এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে, জোয়ান, তেজপাতা, কাঁচা লঙ্কা, এই সমস্তগুলো আমি ফোড়ন দিয়ে নিচ্ছি, যেটা আমি খিচুড়িতেই ফোড়নটা দেবো। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি আলু, এক এক করে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার শুধু মিক্স ভেজটা বানানোর অপেক্ষা। কড়াইশুঁটিটা লাস্টে দেবো। তো এটা যতটা কষবো ততই স্বাদ হবে। তারপরে তেলে নেড়ে নেড়ে তারপরে আমি কিছুটা খিচুড়ির হাঁড়িতে দিয়ে দেবো। সঙ্গে ফোড়নটাও হয়ে যাবে, আর তোমার তরকারিটাও খিচুড়িতে অ্যাড হয়ে যাবে খানিকটা। তো বন্ধুরা, আমার এখানে খিচুড়ি প্রায় হয়ে এসেছে। এই ভাজা টমেটোটা আমি দিয়ে দিলাম, আর এখানে তো চচ্চড়ি প্রায় হয়ে এসছে ভাজা ভাজা। তারপরে আমি এখানে আদা বেটে রেখেছি খানিকটা, এই যে আদা বাটা। জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর বাকিটা ভেজে জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলাকে ভেজে ভালো করে দিয়ে সেটা আমি এবার একটু ভালো করে আদাটা কষিয়ে নেবো। এতটা আদা বাটা দিয়ে দিলাম, যেহেতু খিচুড়িতেও দিতে হবে একটু বেশি করেই দিলাম। এটা নেড়ে ছেড়ে খিচুড়িতে আমি খানিকটা মিক্স করে নেব। টমেটো সবজিটা যেহেতু বাচ্চাটা খাবে, কম ঝালই দিয়েছি। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বহু দেওয়া হয়ে গেছে, আর দেবো না, একটু কম ঝাল দিলাম। তো এটা মোটামুটি হয়ে গেছে। এতে আমি এবার জাস্ট বাঁধাকপিটা মিশিয়ে দেবো লাস্টে। তো বন্ধুরা, এতটার মতো মিক্স ভেজ যেটা আমি বানিয়েছি সেটা এবার খিচুড়িতে মিশিয়ে দেবো। তো বন্ধুরা, আমি জিরে গুঁড়ো এখানে তরকারিতে মিশিয়ে দিচ্ছি, তেও দিলাম অল্প পরিমাণে। তো হাঁড়িতে মোটামুটি মিক্স ভেজগুলো রেডি হয়ে গেছে দেওয়া। টসটা যা হলো সবই দিয়ে দিয়েছি। আমি জাস্ট ওপর থেকে ঘি দেবো, আর একটু কাঁচা আদা আমি বেটে দেবো, যেটা খেতে গন্ধটাও খুব ভালো লাগবে। নুনটা একটু কম আছে, আমি অল্প একটু নুন মেশাবো এতে আরও। আর এই হয়ে গেছে রেডি। তো এতে এবার বাঁধাকপি মেশাবো। এটা হলো মাশরুম আর বাঁধাকপি। তো এটা আমি ধুয়ে ভালো করে সবজির মধ্যে মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা, খিচুড়িটা কি অসাধারণ হয়েছে, এবার টেস্টটাও সেরকমই হবে। তো বন্ধুরা, এই আমার বানিয়ে রাখা ঘি, যেটা ঘরের একদম পিওর ঘি, বুঝতেই পারছেন। এটা আমি এই মিক্স ভেজে দিলাম, যেটা বাঁধাকপি আর খিচুড়ি দুটোতেই দেবো, একই জিনিস, যেটা খেতে স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। তো এই মিক্স ভেজে আমি একটু মিষ্টিও দিয়েছি। আরেকটা কথা বন্ধুরা, যেটা হচ্ছে এতে কোনো জল দেওয়া যাবে না। মিক্স ভেজ রাঁধার একটা পদ্ধতি ভালো আছে, সেটা হচ্ছে অল্প আঁচে ধীরে ধীরে চাপা দিয়ে যত আপনি রান্না করবেন ততই ভালো লাগবে। আমি ঢেকে দিয়ে হালকা আঁচে রান্না করব। এটা হলো আমার ভাজা মশলা, সেটা হচ্ছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, এটা একসঙ্গে গুঁড়িয়ে নেবো। চাটনিটা পরে করবো। এখানে ভাজা মশলাটা আমি মিশিয়ে দিয়েছি এতে চচ্চড়িটাও। তো এটা বেসিক 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা ফোড়ন দিয়েছি। জাস্ট টমেটোটা দিয়ে দেবো। আর এটা হলো একটা আধখানা আমচুর, যেটা আমি একটু হালকা টকের জন্য আমি দেবো। তো এটা হয়ে গেছে ফোড়ন, আর আমি এবার টমেটো দিয়ে ভেজে দিলাম। বন্ধুরা, চাটনি প্রায় রেডি হয়ে গেছে। এই দেখুন, প্রায় গাঢ়ও হয়ে গেছে, একদম জেলির মতন জমে গেছে। এসে আমি আমসত্ত্ব দিয়েছি, এই যে আমসত্ত্ব বাড়িতে বানানো।
আর আমি একটু আমচুরও দিয়েছি টকের জন্য, দেখিয়েছি আপনাদের। তো আমার রেডি হয়ে গেছে চাটনি। এটা তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।